মেলায় নিয়ে যায়, পার্কে নিয়ে যায়, নদীতে নিয়ে যায়, বাগানে নিয়ে যায়। আমরা নেই কি নেই না? কথা বলে নেই কি নেই না? আমার এই মুহাম্মদকে কে ঘুরাবে? সে তো মক্কার কিছুই এই পর্যন্ত দেখলো না, কে আমার এই বেটাকে নিয়ে ঘুরাবে? আল্লাহ পাক বলে এই আমিনার আফসোস। জিব্রাইল বলে হয়, এটাই তো বলে কাঁদতেছে খালি। আল্লাহ পাক বলে আমিনাকে একটু ধৈর্য ধরতে কহ। বলেন সুবহানাল্লাহ। আমিনারে একটু বুঝতে, একটু ধৈর্য ধারণ করতে কয়া। মানুষ তো কোথায় কোথায় ঘোরায়, নাই পার্কে যায়, নাই সমুদ্রের পাড়ে যায়, ফুলের বাগানে যায়, ঘুরনিতে চড়ে, বাজারে যায়, মার্কেটে যায়, নানা বাড়ি যায়, ফুফু বাড়ি যায়, মামা বাড়ি যায়, চাচা বাড়ি যায়, ঢাকার কোনো বাসায় বেড়াতে যায়, বিদেশে হারাইতে যায়। আমার বন্ধুর মাকে এই আমেনা একটু অপেক্ষা কর, একটু ধৈর্য ধর। আমার বন্ধুকে আমি এমন জায়গায় ঘুরাবো, সেই জায়গা পৃথিবীর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত আসতে পারবে না। একটু ধৈর্য ধর। আমার বন্ধুরে আমি 7 আসমান ঘুরে ঘুরে দেখাবো। বলেন সুবহান। আমার বন্ধু নিয়ে আমি ঘুরে ঘুরে দেখাবো পুরা জান্নাত। 8টা জান্নাত আমি আল্লাহ কেমন করে বানাইছি, প্রত্যেকটা জান্নাতের বাগান দিয়ে আমার বন্ধু ঘুরবে। আমার বন্ধু শুধু আসমানে ঘুরবে না, জমিনেও ঘুরবে না, জান্নাতে ঘুরবে না। আমার বন্ধুকে আমি আমার আরশে আজিম আমার ঘরে দাওয়াত করে নিয়ে এসে, বেড়ানোর উদ্দেশ্য নিয়ে এসে আমার ঘরকেও আমার বন্ধুর জিয়ারত করাইয়া দেব। শুধু ঘরকে জিয়ারত করাবো না, আমি আল্লাহর যে হাকিকত, আমি আল্লাহর যে রূপ, আমি আল্লাহর যে নূর, আমি আল্লাহর যে সূরাত, এটাও আমার বন্ধুর কাছে আমি প্রকাশ করে দেব। আমার আল্লাহর সূরাত আমি কারো কাছেই প্রকাশ করি নেই, একমাত্র আমার বন্ধু ছাড়া। আমার এই আসল সূরাত, আমার এই চেহারা, আমার এই নূরের দর্শন, আমার এই নূরের জিয়ারত একমাত্র আমার বন্ধুই দেখতে পেয়েছে, আর কেউ দেখতে পাই নাই। বলেন সুবহানাল্লাহ। ভাই কোন নবী পাইছেন? এটা তো গর্ব করার কথা, ঠিক কি না? যে নবী পাইছি এর সে গর্ব আর কিছু আছে আমাদের? আমাদের তো অহংকার হওয়ার কথা। আমরা কোন নবী পাইছি? যে নবী দুনিয়াতে কোনোদিনও আরাম করে ঘুমান নাই, দুনিয়াতে কোনো তৃপ্তি করে খান নাই, পেটে পাথর বেঁধে খেয়েছেন আর উম্মতের কথা ভেবেছেন। যে নবীর বিছানা কোনোদিনও নরম ছিল না, শক্তের বিছানা ছিল। যে নবী কখনো শীতের মধ্যে কম্বল গায়ে দিয়ে শোন নাই, সবসময় একটা চাদর পরে থাকতেন, মানুষ তাকে পাগল বলতো। কি বলতো? যে নবী সেজদায় গেছে, কাফেররা নবীর মাথার উপরে উটের নারী বুড়ি চাপায়া দিছে। তায়েবের ময়দানে গেছে, ছোট্ট ছোট্ট বালক লাগায়া দিছে। তায়েবের পাহাড়ের আড়াল থেকে নবীর উপরে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করছে। নবী আল্লাহ বলছে হাত তুলে একবার বলেন না, বলেন না আমি তায়েব এখনই ধ্বংস করে দেব। আমার নবী কোনোদিন হাত তুলে বদদুয়া করেন নাই, হাত তুলে বলেছেন আল্লাহ তায়েববাসীকে তুমি হেদায়েত দান করো। বলেন সুবহান। কোন নবী? মানবতার নবী। এ নবী কে জানেন? আর একটু আগাই সামনে দেখেন উনি কে, খেলাটা কি। জিবরিল আমিন। 10টা পর্যন্ত ওয়াজ করবো, বেশি রাত করবো না, আর 10 মিনিট সময়। কারণ ওয়াজ করলে আপনারাও মানা করবেন না, আমারও কষ্ট হচ্ছে। প্রোগ্রাম ছিল, জার্নিং হয়েছে। যে নবী, এই নবীর কোন বংশে এসেছেন আপনারা জানেন? ইসমাইল জবিউল্লাহর বংশে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। কোন বংশে? ইসমাইল জবিউল্লাহ। আর ইসমাইল জবিউল্লাহর বাবার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আর ইব্রাহিম খলিলুল্লাহর 2টা বিবি। প্রথম বিবির নাম সারা, দ্বিতীয় বিবির নাম হাজেরা। প্রথম বিবির সন্তান যখন না হয় দ্বিতীয় শাদী করে। প্রথম বিবির আগেই দ্বিতীয় বিবির সন্তান প্রসব হয়, তার নাম ইসমাইল জবিউল্লাহ। যখনই ইসমাইল হলো তারপরেই বিবি সারারও সন্তান হলো। বিবি সারার সন্তানের নাম ইসহাক আলাইহিস সালাম। ইসহাক, ইয়াকুব, ইউসুফ, এখান থেকে বনি ইসরাইলের নবী রাসূল আসলো। আর ইসমাইল থেকে একজনের নবী আসছে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসেন একটু সামনে যাই। জিবরিল আমিন বলতেছেন আল্লাহ রাসূলের কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন নবীর কাছে আল্লাহ আমার এতবার পাঠাই নাই, আপনার কাছে যতবার পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। তা আপনি যে আল্লাহর হাবিব, আমি একটু আপনার আসল সূরাতটা দেখতে চাই। নবীর সূরাত দেখবে।
এটা কোত্থেকে পাইলাম? সূরা মারিয়াম বিসমিল্লাহির রহমানির রহিম 16 পারায় কাফ হা ইয়া আইন সদ, এই 5 অক্ষরের তাফসীর কারক এই তাফসীরটা করেছেন। এই ঘটনাটা কি বলছেন? জিবরিল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি ২৭,০০০ বার আল্লাহ আমাকে পাঠাইছে আপনার কাছে। আমি আদম থেকে ঈসা রুহুল্লাহর কাছে কোনো পয়গম্বরের কাছে আল্লাহ আমাকে এতবার পাঠান নাই। বলেন সুবহানাল্লাহ। আপনার কাছে যতবার পাঠাইছেন। তা বলেন যে আমি আপনাকে একটু আসল সূরা দেখতে চাই। তা বলে আপনি যদি আমার আসল সূরা দেখতে চান তাহলে আমার আল্লাহর কাছ থেকে অনুমতি আনতে হবে। যান, অনুমতি নিয়ে আসেন। আল্লাহ রাসূল বসা ছিলেন, সবুজ পাগড়ি ধরে পাগড়ি বাঁধতেছিলেন। এমত অবস্থায় এই সূরাতে জিবরিল আমিন ওনার ৬০০ নূরের ডানা, কত? ৬০০ নূরের পাখা আল্লাহ পাক দান করেছেন। জিবরিল আমিন নূর, তার পাখাও নূর। এক একটা পাখার ওজন এবং পরিমাপ আসমান থেকে যদি প্রথম ডানা, এক ডানার আগা বা গোড়া ওই আর এক ডানার জমিনে পড়বে, প্রথম আসমান থেকে জমিন পর্যন্ত এক ডানার লম্বা হবে। বলেন সুবহানাল্লাহ। উনি যদি 2 ডানা এরকম মেলে কিতাবের মধ্যে লেখে পুরা পৃথিবী এক ডানাতে ঢেকে যাবে। তাহলে ডানা কত বড় রে ভাই? এরকম কয়শো ডানা? ৬০০। একটা ডানায় পৃথিবী ঢেকে যাবে। আল্লাহু আকবার। জিব্রাইল কত বড়, আর জিব্রাইল যে জায়গায় ওই ৬০০ ডানা মেলে ওই জায়গা কত বড়, আর যে জিব্রাইলকে আল্লাহ বানাইছে ওই আল্লাহ কত বড়। কথা বলেন, মাথায় ধরবে চিন্তা করলে? মনে করতেছেন ও এমনি গল্প। একটা কথাও মন থেকে আমার থেকে বলতেছি না, কোরআন হাদিস থেকে, শুধু বাংলায় বলে যাচ্ছি এই জন্য। তখন বলতেছে, হ্যাঁ আপনার আসল সূরা দেখতে চাই, যাও আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসো। তাহলে জিবরিল আমিন 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তার সীমানা, 7 আসমানের উপরে যায় অনুমতি আনতে গেছে। দেখে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় রাসূলে পাক জমিনে যেরকম ওনার হুজরা শরীফে বসেছিলেন পাগড়ি ধরে বাঁধতেছেন, ওই সূরাতেই সিদরাতুল মুনতাহায় রাসূলে পাকের সূরাত এই রকম পাগড়ি নিয়ে বসে আছেন। বলেন সুবহান। জিবরিল আমিন চমকে গেছে, ব্যাপার কি? নবী কি আমার সাথে সাথে চলে আসলো নাকি আসমানে? উনি চোখের পলকে নূরের পাখা ঝাংটা দিয়ে আবার রাসূলে পাকের হুজরাখানায় আসছে। দেখে না, রাসূলে পাক বসেই আছে পাগড়ি ধরে, পাগড়ি বাঁধতেছে। বলেন সুবহানাল্লাহ। সবুজ পাগড়ি পরতেন রাসূলে পাক। তা যখন এরকম বাঁধতেছেন উনি চোখের পলকে আবার 7 আসমানের উপরে উঠছে। দেখে ওই জায়গাও এভাবে রাসূলে পাক পাগড়ি ধরে বসে আছে, আবার নিচে নামছে, আবার এরকম 3 বার আপ ডাউন করছে। লাস্টের বার এসে রাসূলে পাকের কদমে সেজদায় পড়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কি আছেন আমি জিবরিল আমিন বুঝে ফেলছি, আর জিন্দেগিতে আপনার আসল রূপ দেখতে চাবো না। আপনি যে আছেন আল্লাহর সূরাত ধরে, আপনি যে এটা আল্লাহ, সে এটা বলা এইভাবে ঠিক না, হাকিকতের কথা। কিসের কথা এটা? হাকিকতের কথা। আপনি যে আছেন আল্লাহর সূরাত নিয়ে আছেন। এই জন্য কবি নজরুল লেখে, তৌহিদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদেরই নাম মুর্শিদ, ওই নাম জপিলেই বুঝিতে পারি খোদারি কালাম মুর্শিদ, খোদারি কালাম। আপনি মুর্শিদ ছাড়া, রাসূলের মোহাব্বত ছাড়া খোদার একটা অক্ষর, খোদার কালামের একটা হরফ বুঝে আসবে না। খোদার কালাম, খোদাকে বুঝতে গেলে, কাবাকে চিনতে গেলে, হজকে জানতে গেলে, নামাজের মধ্যে মেরাজ করতে গেলে আগে রাসূল এবং রাসূলের আহলে বাইত পাকের মোহাব্বত লাগবে। তাহলেই ওই মুমিনের জন্য নামাজ মেরাজ হবে। ডাইরেক্ট কোনো মুমিনের মেরাজ আল্লাহর সাথে হতে পারে না, সম্ভব না। আমার আপনার সেই পাওয়ার দিয়ে, ধাতু দিয়ে আল্লাহ বানাই নাই। ধাতুই আলাদা, রুহুই আলাদা, বস্তুই আলাদা। আল্লাহর সাথে যারা দিদার করে তাদের রুহুই তৈরি করা হয়েছে আলাদাভাবে। কথা বলেন, এমএটি সোনা আর মেন সোনা দেখতে একই না। এই জন্য দেখ, বর্তমান তো স্বর্ণের দাম অনেক, তাই না? হ্যাঁ, এখন দেখলে মানুষ বলবে
কিছুদিন আগে 10 বছর আগে বোঝা যাইতো না যে এমিটি সোনা নেই সোনা, এখন অনেকে ধারণাই করে না হ্যাঁ এটা এমিটি স্বর্ণই, মা বোনরা এটা বেশি দেখে, বলে এটা এমিটি স্বর্ণই। এখন যে দাম, এত গয়না কেউ দিয়ে বিবাহ করে? কথা বলেন ঠিক কিনা? স্বর্ণ কিন্তু একই হুবহু। স্বর্ণকারের কাছে না যাওয়া পর্যন্ত, চুবেন না দেওয়া পর্যন্ত, টুকা না মারা পর্যন্ত বোঝা যাবে। এই জন্য তো মোল্লারা বলে আরে নবী তো আমাদের মতোই, বিয়ে করছে, খাইছে, ঘর সংসার করছে, ব্যবসা করছে, আমাদের সাথে বইসে নামাজ পড়ছে, এ তো নবী আর আমি একই। কথা কন, তোমরা নবীর এই যে থুতু ফেলছে না নবী, থুতু বোঝো নাই যে ওনার থুতু কেন কত দাম, বলেন সুবহানাল্লাহ। নবী যে থুতু ফেলছে ওনার ঘামের দামও তোমরা জানো না, ওনার একটা লোমের প্রশংসাও তোমরা করতে পারো না, বলেন ঠিক কিনা? নবীর 3টা সূরাত বলে দেয়, আজকে কিছু হাকিকতের কথা বলি লাস্টের দিক। নবীর 3টা সূরাত, ওনার প্রথম সূরাত সূরাতে হাকিকি, দ্বিতীয় সূরাতের নাম, সূরাত মানে চেহারা আকৃতি, দ্বিতীয় সূরাতের নাম সূরাতে মালাইকি, তৃতীয় নম্বর সূরাতের নাম সূরাতে বাশারি। ওই 3 নম্বর সূরাতে যখন ঈদে মিলাদুন্নবীতে রাতে আসছে, তখন আমরা গাদারা ওই নবীরে দেখতে পাইছি, তাও দেখেও নবীরে চিনি নাই, উনি রহমাতাল লিল আলামিন। কাফেরেও থেকে গেছে, আবার মুসলমান হয়েও উনার বিরুদ্ধে যায় মুনাফিকও থেকে গেছে, বলেন ঠিক কিনা? কথাগণ, এই জন্য যখন জিবরিল আমিন বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি আছেন আমি জানি না, আপনার কি আছেন আমি বুঝে ফেলছি, আসমানে উঠে দেখি ওখানেও আপনি, জমিনে আপনার হুজরাখানায় দেখি এখানেও আপনি, মানে কি? আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসে, তুমি আল্লাহকে পাও নাই, আল্লাহর কাছ থেকে অনুমতি নেবা না আমাকে দেখার জন্য? বলেন না ইয়া রাসূলুল্লাহ, না, কারণ আমার পাওয়ার যে পর্যন্ত, ওই পর্যন্ত গিয়ে দেখছি ওখানে আল্লাহ থাকার কথা, কিন্তু ওখানে আপনিই আছেন, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার জিবরিল আমিন বলে তাহলে ভাই আপনার সূরাতটা আমার একটু দেখান, আপনি তো জিবরিল, একটু দেখান না আপনার সূরাত। বলে আমার সূরাত দেখতে হলে ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে দেখানো সম্ভব না, আমার সূরাত দেখতে হলে আমার সাথে আপনাকে সিদরাতুল মুনতাহায় যেতে হবে। ও ভাই তাই না, আচ্ছা সময় আসুক। সময় আইছে কবে? সবে মেরাজে, লাইলাতুল মেরাজে। এখন জিবরিল আমিন যখন আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহায় গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমার পাওয়ার ক্ষমতা শেষ, আমার বাউন্ডারি এই পর্যন্তই, আমি আর আগাইতে পারবো না, পুরে ছাই হয়ে যাব, আপনি এখন একাই যেতে হবে। কিভাবে যাবেন তাও জানি না, এই পর্যন্ত আমার মেসেজ ছিল আপনার পৌঁছানোর দায়িত্ব। এখন আল্লাহ রাসূল কয় ভাই দুনিয়া একটা কথা হয়েছিল মনে আছে নাকি? বলে আছে। কি? বলে আপনি বলছিলেন আপনার আসল সূরাত আমি দেখতে চাইছিলাম, আপনি বলছিলেন দুনিয়ায় সম্ভব না, সিদরাতুল মুনতাহায় যেতে হবে, তা আজকে তো এখানে কেউ নাই, আমি আর আপনিই আছি, তা আপনার এই সূরাতটা আজকে একটু দেখান না, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলে হ্যাঁ ঠিক জায়গায় আসছি, ঠিক কথাই বলছেন। আমি ওটা কে বলছিলাম জানেন? কারণ আমার আল্লাহ 600 নূরের ডানা দিছে, এই ডানা যদি আমি দুনিয়ায় ফেলি, একটা ডানায় ফেললে দুনিয়া ঢেকে যাবে, জায়গা হবে না। সিদরাতুল মুনতাহায় আমি 600 ডানা বিলায়া দিচ্ছি, মিলিয়ে দিচ্ছি, আমাকে দেখে নেন। তাহলে একটা দুনিয়াতে যদি, পৃথিবীতে যদি জিবরিল আমিনের একটা ডানায় ঢেকে যায়, সিদরাতুল মুনতাহা জিব্রাইলের 600 ডানা মিলে দিছে, তাও জায়গা পড়ে আছে, তাহলে ওই সিদরাতুল মুনতাহা কত বড়, আসমান কত বড়, মাথায় ঢুকবে না এগুলো, পৃথিবীর কোনো কম্পিউটারে ঢুকবে না, এই কথাগুলো পৃথিবীর কোনো মানুষের ব্রেনে কাজ করবে না। এই সিদরাতুল মুনতাহায় যদি ব্রেনে না কাজ করে, জিব্রাইলের পাখার বর্ণনায় যদি ব্রেনে ক্যাচ না করে, আল্লাহর নূর ক্যাচ করবে কিভাবে? এই মোল্লা, আল্লাহর কুদরত ক্যাচ করবে কিভাবে? আর তুই নূরে মুহাম্মাদির নূরকে ক্যাচ করবি কিভাবে? ওটা আমাদের ভাবা সম্ভব না, আমাদের ভাবনার বহুত গুণ উপরে পাক পাঞ্জাতুনের নূর মোবারক। কোন নবী বোঝে নাই ওনাদের নূর, আদম কেলা গেছে, আবার কি 350 বছর কাদার পর রব্বানা জালামনা কর পর, এই আদম থো তোর রব্বানা জালামনা, রাখ তোর রব্বানা জালামনা, তাকা দেখ কি, তাকায়া দেখে আলী, ফাতেমা, হাসান, হুসাইন, বলেন সুবহান। বলে ওই যে ওই নাম বল, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমা। মোল্লা আমাদের বাপ আদম,
বাপ পার পাই নাই রব্বানা যালামনা কইরে আহলে বায়েত পাক ছাড়া, আর তার সন্তানরা আমরা পার পাবো আহলে বায়েত পাকের মহব্বত ছাড়া? কথা বলেন ঠিক কিনা? তখন ওই যে কথা রেখে আসছি, জিব্রাইলের এই বর্ণনার দিকে আর না যাই, বিবি সারা মা হাজেরা, এই ঘটনাটা বলে শেষটা নিয়ে কিছু কথা বলে। এখন ইব্রাহিম খলিলুল্লাহ শাদী করেন নাই, এই ঘটনা বলার পিছনে নবী পাক আছে, এই জন্য ঘটনা বলতেছি। ইব্রাহিম খলিলুল্লাহ শাদী করেন নাই, উনি সফরে ছিলেন, সফর থেকে এসে বাড়ি ফিরতেছেন, দেখেন এক বাচ্চার বাড়ির সামনে, এক রাজার বাড়ির সামনে অনেক লম্বা বড় লাইন, প্রায় 200 লোকের লাইন। জিজ্ঞেস করলেন, ভাই আপনারা এখানে লাইনে দাঁড়িয়েছেন কেন? বলে, আপনি জানেন না, কই ছিলেন, খবর রাখেন না, পাড়া মহল্লায় কি চলে সবাই জানে, 10 গ্রামের মানুষ, আপনি জানেন না? বলে, না, কি হয়েছে এখানে? বলে, এখানে রাজার মেয়ে শাহজাদি, সে আজকে তার পাত্র পছন্দ করবে, এই জন্য সেই লাইন, আমরা সবাই তার পাত্র হয়ে, পাত্র সেজে লাইনে দাঁড়াইছি। সে যাকে পছন্দ করবে, যেই যুবককে, ওই যুবকের সাথে রাজা তার কন্যাকে বিয়ে দেবে। এখন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ সুযোগ কি নেব নাকি, দাঁড়াবো নাকি? আল্লাহ কয়, কি কস? এই যে এই ব্যাপার, এই যে আমি সফরটা ফিরতেছি, দেখি এখানে এক রাজার বাড়ির সামনে লাইন, জিজ্ঞেস করলাম, তারা বলতেছে যে রাজার মেয়ে কন্যা আজকে তার পাত্র চয়েস করবে, তুমি যদি অনুমতি দেয় তাই দাঁড়াবো। আল্লাহ পাক বললে, ইচ্ছা করছে? কয়, হ, দাঁড়া। এখন ইব্রাহিম খলিলুল্লাহ দাড়ি উষ্ণ কুষ্ণ, এলোমেলো, গোপ একটু বড় হয়ে গেছে, চুল এলোমেলো, চেহারা একটু মলিন, জার্নিং করে আসছে, চেহারা একটু ফ্যাকাশে ফ্যাকাশে, জামাটা একটু পুরনো, পায়ের স্যান্ডেলটা একটু পুরনো। এখন যুবকদের লাইনে বলে, ভাই আমাকে একটু দাঁড়াইতে দেন তো। যুবক কয়, এই পাগল, কোত্থেকে আসছো? তুমি দেখতেছো আমরা ক্লিন সেফ হয়ে, স্যুট প্যান্ট ভিআইপি হয়ে দাঁড়াইছি, কোথাকার পাগল এসে লাইনে দাঁড়াইতেছে, সর। দিল ধাক্কা দিয়ে পিছনে। উনি মাঝে আর এক যুবককে বলে, ভাই একটু দাঁড়াইতে দিবেন। কেন? বলে, ভাই আপনারা যে কাজের জন্য দাঁড়াইছেন, যে নিয়তে, আমি ওই নিয়তেই দাঁড়াবো। পাগলের কথা শোন, দেখাই যাচ্ছে কি অপরিষ্কার, উষ্ণ খুষ্ণ, যাও পিছে যাও। দমক দিয়ে পিছে দিছে। এরকম খেদাইতে 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 201 নম্বর সিরিয়াল। কয় নম্বর? 201। এবার দাসীরা কন্যারে করছে, শাহজাদিকে করছে, আপনাকে কিন্তু আজকে পাত্র চয়েস করতেই হবে। আপনি বহুতবার পাত্র দেখছেন, আপনার পাত্র চয়েস হয় না, আজকে কিন্তু চয়েস করে আপনাকে শাদী করতেই হবে। আজকে আমরা বিরক্ত। শাহজাদি বলে, রাজার মেয়ে কন্যা বলে, শোনো রে আমার দাসীরা, আমি যাকে চাই স্বপ্নের পুরুষ, তাকে তো পাই না। বলেন সুবহানাল্লাহ। আমি যাকে স্বপ্ন দেখছি একটানা 40 রাত। কয় রাত? 40 রাত যেই পুরুষের স্বপ্ন দেখছি, ওই পুরুষ যদি সিরিয়ালের মধ্যে থাকে তোমাদের বলা লাগবে না, আমি তোমাদের বলার আগেই ওই স্বপ্নের পুরুষের সাথে যদি এই পুরুষ মিলে যায়, আমি রাজি হয়ে যাব। শুরু হয়েছে। নাম্বার 1 কামিং। দেখেই শাহজাদি চলে যেতে বলো। 2, 3 সিরিয়াল বাই আসার পর 100 সিরিয়াল পার হয়েছে, লাঞ্চের টাইম চলে আসছে, দুপুরবেলা খাবার টাইম। সকাল তো দেখা শুরু করছে পাত্র। ব্রেক 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 ব্রেক, সবাই লাঞ্চের যেতে বলো, সবাই লাঞ্চ করে আসুক, আমরা লাঞ্চ করে। লাঞ্চ করার পর ব্রেকের পর আবার শুরু, 101 থেকে শুরু। দেখেন শাহজাদি বলে চলে যেতে বলো, এক নজর দেখে, মাথা নিচু করে ঘাড় এরকম করে বলে চলে যেতে বলো। দেখতে দেখতে সব দাসী কপালে হাত, আজকেও মনে হয় পাত্র চয়েস হলো না, মিলল না, আজকেও গিয়েছে। আবার কবে ঘোষণা হবে আল্লাহই জানে। এখন বলে, আর কয়জন আছে? বলে টাকা চুকে দেখে, কয় আর তো কাউ পাই না। তা একটা লোক সবার পিছে দাঁড়ায় আছে, জিজ্ঞেস করে দাসীরা, এই তুমি কিসের জন্য আসছো? বলে, যে জন্য আপনারা ডাকতেছেন আমি সেজন্যই আসছি। বলেন সুবহানাল্লাহ। তো বলে শাহজাদি, একটা লোক দেখতেছি
চুল কুকরানো এলোমেলো, দাড়ি এলোমেলো, গোপ বড়, পাঞ্জামি নোংরা, পাঞ্জামি পোড়া, সব কিছু এলোমেলো, অপরিষ্কার, পাগলের মতো লাগতেছে। ডাকো তো। সর্বশেষ সে এতক্ষণ যেহেতু অপেক্ষা করতেছে, দেখি তো তাকে। সামনে আসছেন শাহজাদি কন্যা, তাকাইছেন, তাকানোর সাথে সাথেই বলে, বিবাহের আয়োজন করো, এই আমার স্বপ্নের পুরুষ, আমাকে আর খুঁজতে হবে না। কারণ আল্লাহ পাক, যে আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছেন। তখন দাসীরা জিজ্ঞেস করলেন, ব্যাপার বুঝলাম না শাহজাদি, এটা খুলে বলেন, ব্যাখ্যা করেন। এত সুন্দর সুন্দর যুবক, স্মার্ট যুবক, কারো পছন্দ হলো না, এই পাগলের কেন পছন্দ হলো? শাহজাদি বলে, রাজার কন্যা বলে, আমি কোনো স্যুট প্যান্ট দেখে পাত্র চয়েস করতে আসি নাই, আমি কোনো স্মার্ট যুবককে পছন্দ করতে আসি নাই। এই যে মানুষটাকে দেখছো, এর দেখো আমার পছন্দ না, কিন্তু এর মধ্যে নূরে মুহাম্মাদির নূর চমকাচ্ছে, এই নূরের জন্য আমি তাকে শাদী করব। চিন্তা করছেন কোথাকার খেলা, কোথায়? হার পয়গম্বরের মধ্যে নূরে মুহাম্মাদির নূর মোবারক বইতে 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 ঠেকছে আইসে বাবা আব্দুল্লাহর কপালের মধ্যে। ওই নূর বাবা আব্দুল্লাহর কপাল থেকে প্রবেশ করছে মা আমেনার হেরেমের মধ্যে। বলেন সুবহান। মা আমেনার হেরেম থেকে আল্লাহ বলে, এই নূর যতদিন, আমি এতদিন 1,24,000 নবী রাসূল দিয়ে বয়ানতেছি, আজকে সময় হইছে 12ই রবিউল আউয়ালে এই নূরকে আমি আল্লাহ এখন প্রকাশ করে দেব দুনিয়ার মানুষের কাছে। এই নূর আমি আর গোপন রাখবো? এই নূর আমার গোপন রাখা শেষ, এই নূর এখন আমি প্রকাশ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওই নূর আজও প্রকাশ আছে উনার আওলাদের মধ্য দিয়ে। বলেন সুবহান। এই জন্য নবী ভাই আমাদের মতো নয়। অনেকেই বলে ঈদে মিলাদুন নবী কি সাহাবারা করছে? এরা পাইছে কোথায়? জানেন সাহাবারা কি করছে? আর একটা ঘটনা কই সংক্ষেপে, কথায় কথা চলে আসে। মক্কা থেকে মদিনায় যেদিন রাসূলে পাক হিজরত করলেন, উটের পিঠে ঢুকতেছেন। রাসূলে পাক ঢুকার সময় মদিনার পাহাড় পর্যন্ত রাসূলে পাকের সালাম দিচ্ছেন। একটা পাহাড় নবী পাককে সালাম দেন নাই। পাহাড়ের নাম জাবালে আইন। ওই পাহাড়কে আল্লাহ জাহান্নামের পাহাড় বলে ঘোষণা করছে। পাহাড়কেও কিন্তু আল্লাহ ছাড়ে নাই নবীর দুশ্মনী করার কারণে। আর তুমি মোল্লার ছাড় পাবা? পাহাড় ছাড় পাই নাই, তুমি মোল্লা ছাড় পাবা? এলেমের বাহাদুরি। রাসূলে পাক মদিনায় হিজরত করার সাথে সাথেই মদিনার মানুষ রাসূলে পাককে পেয়ে পাহাড়ের উপরে উঠে নাচতেছে। বলেন সুবহানাল্লাহ। পাহাড়ের উপরে উঠে। তখন নবী কি বলছিল, এই নাচিস না, বেদাত, এগুলা কোথায় আছে, চুপ কর, বারণ করেন নাই। তারা আনন্দে আত্মহারা। মক্কার নবী আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় তাশরিফ এনেছেন। উনি উটের উপরে করে আসছেন। এখন উনার উটের রশি ধরে কারামারি লাগছে। মদিনার মানুষ বলতেছে, আমার এই নবী আমার ঘরে আসবে, উনি বলতেছে আমার ঘরে আসবে, উনি বলতেছে আমার ঘরে আসবে। আল্লাহ রাসূল বললেন, আমার উটের দড়ি ছাড়ো তোমরা। আমার উট যার ঘরে নিয়ে যাবে, যার ঘরের সামনে যাবে, আমি নবী তার ঘরেই যাব। নবী তো গায়েব জানেনি, নবীর উটও গায়েব জানেন। তা না হলে আল্লাহ সূরা ফিল নাজিল করলো কেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ধরেন কালকে আপনাদের আলাদিপুর একটা ঘটনা ঘটছে, ধরেন মনে করেন আমি ছিলাম না বা আমরা ছিলাম না, রাজবাড়ি পাবনায় ছিলাম। এখন আপনাদের এখানে আজকে আইছি, যদি কন মাওলানা সাহেব আপনার আলাদিপুর বাজারে কালকে কি ঘটনা ঘটছে আপনি জানেন না? বললাম পাগল হইলেন, আমি পাবনাতে আসলাম, আমি জানবো কোথা থেকে? আমি তো ছিলামই না এই জেলায়। আল্লাহ পাক কয় আলাম তারা কাইফা ফাআলা, আপনি কি দেখেন নাই? আপনি কি জানেন না? আপনি কি ছিলেন না? কারে করছে? নবীরে। বলেন সুবহানাল্লাহ। কি দেখবে নবী? বলে আব্রাহা বাদশা যখন হাতির পাল নিয়ে খানায় কাবা ধ্বংস করতে আসছিল, আমি আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে আব্রাহা বাদশার হাতির পালকে ধ্বংস করে কাবাকে রক্ষা করলাম। নবী পৃথিবীতেই আসেন নাই, নবী আসার 50 দিন আগেকার ঘটনা। নবী পৃথিবীতেই আসেন নাই। আল্লাহ নবীকে বলতেছে আলাম তারা, আপনি কি জানেন না, শোনেন না, দেখেন না আমি কিভাবে
আব্রাহা বাদশার হাতির পালকে হত্যা করেছি, ধ্বংস করেছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি নবী ওই সময়ও ছিলেন, দেখেছেন। তাহলে আল্লাহ এটা বলবে কেন? আল্লাহ কি মিথ্যা কথা কয়? কথা কন। হার পয়গম্বর কিভাবে দুনিয়ায় থেকেছেন, পয়গম্বরদের মধ্যে নবী বিরাজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ও যখন ঢুকে গেল, বলল ও সোজা গিয়ে আইয়ুব আনসারীর ঘরের সামনে গেল, খুব সংক্ষেপ। ওই ঘরের সামনে গিয়ে দাঁড়াইলো। এখন আইয়ুব আনসার বেরিয়ে এসে দেখে নবী। বলে আপনার নাম কি? মোহাম্মদ। কোত্থেকে আসছেন? মদিনা থেকে। আচ্ছা একটু দাঁড়ান, আপনাকে আগে ঘরে প্রবেশ করতে দিব না। আমার ঘরের সামনে এসে দাঁড়াইছেন। উনি ঘরের ভিতর যায়া দাদার আমল কর, দাদার আমল কর, চিঠি সাথে উনার নবীর বর্ণনা, চেহারা, নাম, ঠিকানা মিলাইলো। দেখলো উনার দাদা চিঠিতে যা যা লিখে গিয়েছিল হুবহু রাসূল পাকের সাথে মিল। এই সেই যুবক, এই সেই ব্যক্তি, এই সেই নবী। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আনসারী বলে হ্যাঁ, এই ঘরের মালিক আপনিই। আপনার নামে এই ঘর খরিদ করা হয়েছিল এবং আমার দাদা এই ঘর বানাইছিল আপনার জন্যই। উনি বলে গিয়েছিল এমন একদিন আসবে, ওই ব্যক্তিটা এখানে আসবে, আমি তার থাকার ঘর তার নামের উপরে বানিয়ে দিয়ে গেলাম। মদিনা শরীফে যে নবী থাকছেন, কোনো ব্যক্তির বাড়িতে থাকেন নাই, উনার বাড়িতে, উনার জমিনে উনারাই থাকেন। বলেন সুবহানাল্লাহ। খুব সংক্ষেপ। এই জন্য ভাই, ঈদে মিলাদুন নবী কেউ যদি বলে সাহাবেরা কি করছে, তাবে তাবিন করছে, খোলাফায়ে রাশিদিন করছে, আমি তাদেরকে কি বলি জানেন? আপনাদের তো এখানে অল্প লোক, স্টেজে বলে আসছি, পাবনাতে প্রকাশ্যে বলে আসছি, আশিকে রাসূল তাওয়াক্কা করে না, কারণ আমাদের হেফাজত করতেছে 4 নম্বরের পীর। বলেন সুবহানাল্লাহ। আমরাও পথভ্রষ্ট হয়ে যাইতাম, শয়তানের দলে চলে যাইতাম যদি আওলাদে রাসূলকে না পেতাম এবং বায়াত না হতাম। আমাদের ইমানের জিম্মাদার আওলাদে রাসূল মাওলা রশিদ আলী আল কাদরি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ইমান নেওয়া এত সহজ না। ইমান নিতে হলে শয়তানকে আগে মুর্শিদের কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে জামানা চলতেছে, ইমান রক্ষা করা সহজ না কঠিন? সহজ না কঠিন? আরো কঠিন হবে। আল্লাহর রাসূলের হাদিস আগুন ধরে রাখা যাবে, ইমান ধরে রাখা। এই জন্যই কামেলে মুকাম্মেল পীর ও মুর্শিদ। ইমানকে টাকা যেরকম বেশি হলে চোরের ভয়তে ব্যাংকে রাখেন, কোথায় রাখেন? আমরা ইমান চোরের ভয়তে, ইমান চোর আছে, ইমান চোর টাকার থেকে দামি। আমাদের ইমান চুরি যাতে না হয়, আমরা আওলাদের রাসূলের হাতে আমাদের ইমানকে ব্যাংকে রেখে দিছি। চুরি করতে হলে ওই ব্যাংকে গিয়ে আগে ইমান চুরি করে আনতে হবে। বলেন সুবহানাল্লাহ। ওই টুপি পরা মুরিদের কাম বাজে নাই কিন্তু এই জামানায়। খালি টুপি পরে যাবেন, দিলে মোহাব্বত নাই, ওই মুরিদের কাম বাজে নাই। টুপি পরা মার্কা মারা মুরিদ বহুত আছে, আছে কি না? কথা কন। 5 আগস্টের পরে অনেক মুরিদ টুপিও চেঞ্জ করে ফেলাইছে বইতে। কথা কন নাকি? সত্য বললাম না মিথ্যা বললাম? এই যে সাহাবীরা কি মিলাদুন নবী করছে কিনা এর দলিল কি? তাবে তাবিন মিলাদুন নবী করছে কিনা এটা বলে। বিশ্ব ইজতেমা সাহাবারা করছে নাকি? কথা কয় নাকি? টুঙ্গির ইজতেমা কোন সাহাবী করছে? টুঙ্গির ইজতেমার বয়স কত? পৃথিবীর কোন দেশে টুঙ্গির ইজতেমা হয়? ওটার ক্ষেত্রে বেদাত হয় না? ওটার ক্ষেত্রে প্রকাশ্যে মাসলা হয় না? টুঙ্গির ইজতেমা বেদাত নাকি? ওটা কোন সাহাবী করছে? তাবে তাবিন করছে? খোলাফায়ে রাশিদিন করছে? এক সাল গাছ টুপলা নিয়ে মসজিদে থাকা কোন সাহাবী করছে নাকি? কোন সাহাবীর আমলে আছে গাছ করা? এটা বেদাত না? আরো সিন্নি খাওয়া বেদাত। এক লোক গল্প করতেছে আজকে বাজারে, কয় এই দোকান টোকান তাড়াতাড়ি ক্লোজ করিস, যাই করিস, ওই যে মিলাদের শেষে কিন্তু আজকে জিলাপি আছে। জিলাপির লোভ সামলাতে পারে না, নবীর কয় বেদাত। কয় এক মসজিদ একজন আর একজনে গল্প করতেছে, আমি এক ওষুধের দোকানে ঢুকছিলাম, এক লোক আর এক লোকের হাতে গল্প করতেছে। কয় এক মসজিদে গেলাম, জিলাপি মসজিদের বাইরে রেখে দিছে, সবাইকে বলছে একটা করে নিয়ে যাবেন। সবাই ভদ্রতার সাথে একটা করে নিয়ে যাচ্ছে। সূর্যনগর ওদিকে একটা মসজিদ, নামও বললো, কানে আসলো। আমি যখন বের হইলাম, কই দেহি সবাই একটা করে নিতেছে, আমি আর একটা নিলাম না, খাইতে ইচ্ছা করছে, 4 চুরি করে নিয়ে বাড়া গেছি। কত বড় নামাজি! জিলাপির লোভ সামলাবের পারে না, ও নবীর মিলাদের উপরে ফতোয়া দেয়। কথা কন ঠিক কিনা?
আমি সাইড দিয়ে নিয়ে চলে আসলাম। এই ধরনের মুসলমান আমাদের সমাজে। এই জন্য মুসলমান মার খেতে যাবে যতদিন না পর্যন্ত ইমাম মাহাদি এসে এই দুনিয়ার ইসলামের হাল না ধরবে। এই দুনিয়া ঠিক হবে ইমাম মাহাদির নেতৃত্বে, তার আগে আর ঠিক হবে না। রাসূল পাকের হাদিস, তার আগে আর ঠিক হবে না। এরকম ফিতনা বাড়তেই থাকবে। এই জন্য ভাই সাবধান। আপনাদের আমি সাবধান হতে বলি না, আপনাদের মোহাব্বত বলে দেবে কার কতটুকু ঈমান আছে। কারণ ঈমানের নাম হচ্ছে নবীর আহলে বায়ত পাকের মোহাব্বত। আলা লা ঈমানা মুহাব্বাতা লাহু। কেউ যদি বলে ঈমান মানে কি, এক বাক্যে বলে দিবেন ঈমান মানে নবীর আহলে বায়ত পাকের মোহাব্বতের নাম ঈমান। উনাদের মোহাব্বত করাই ঈমানের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? নামাজের নাম ঈমানদার না, রোজা পালন করার নাম ঈমানদার না, হাজি হজ করে আসার নাম ঈমানদার না, কুরবানি দেওয়ার নাম ঈমানদার না, যাকাত দেওয়ার নাম ঈমানদার না। যদি ঈমানদার হতো কারবালার জমিনে পাক্কা নামাজি ছিল না? কথা কন না কে? উত্তর কন। কারবালার জমিনে হাজি ছিল না? কারবালার জমিনে সাহাবী ছিল না? তারা কি ঈমানদার? তাহলে নামাজ ঈমানের প্রকাশ হয় কিভাবে? ঈমানের প্রকাশ মাওলা হুসাইন, মাওলা আলী আসগারের মোহাব্বত। ওই দিন তাদের সাথে সব শরিয়াত ছিল, শুধু আহলে বায়ত পাক নবীর বংশের মোহাব্বত ছিল না, বিধায় তারা জাহান্নামে। এই কারণে ৭৩ দল। কয় দল? এ বলবে আমারটা সঠিক, আমি বড়। আমরা কখনো মানুষের সাথে গুতি করতে যাই না, এটা আমার মুর্শিদের আদেশ নয়। চুপ থাকবা। আমার নবী মার খেয়ে হজম করেছি, বদদুয়াও করেন নাই। কথা বলেন। আমার বড় মালিক পাককে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বড় মালিক পাকের জামানায় যখন ওনার কাছে আর্জি দেওয়া হলো, মওলা আপনার নামে ব্যঙ্গ স্ট্যাটাস দিচ্ছে, আমরা ওর বাড়িঘর ভেঙে দিতে চাই পাবনার এক বাড়িতে। মওলা পাক বললেন না, বুঝে করছে, ওকে কিচ্ছু বলবো না, খবরদার, ও বোঝে না, আল্লাহ ওকে হেদায়েত দান করুক। আরে কত বড় মাওলা রে, কত দয়ার মালিক, বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? আরে আদবের দরবার। আমরা জবাব দেই না, আমার মাওলার সাথে যারা বিয়াদব করবে তাদের জবাব দেবে আল্লাহ। গেছিলাম নগরবাড়ি পাবনায় গতকাল মাহফিল করতে। সর্বশেষ কথা, মসজিদ পাক উঠাচ্ছে মসজিদুল কাদরিয়া। ৫ আগস্টের পর এক লোকরা এসে মসজিদ তুলে নেবে, মসজিদের খুতবা বন্ধ করতে হবে, মসজিদের ইমাম চেঞ্জ করতে হবে। তারা কাঁদতেছে আর আমার কাছে বলতেছে, আমি কি বলেন কি? বলে হ্যাঁ, আমাদের মসজিদ ভেঙে তাদের মতো করবে, মসজিদে কাদরিয়াতুল এই গাউসিয়া খুতবা চালানো যাবে না, 12 চাঁদের খুতবা চালু করতে হবে, মসজিদের ইমাম চেঞ্জ করতে হবে। বলেন কি? বলে হ্যাঁ, আমরা ছাদ ঢালাই দেব। সেদিন এসে বাধা দিল, আমাদের ছাদ ঢালাই দিতে দেয় নাই। কি বলেন? মানুষকে জানান নাই? হ্যাঁ জানাইছি। কেউ আগায় আসে না, সবাই খালি চেয়ারের চিন্তা করে, ভোটের চিন্তা করে। কথা কন না কে? সত্য না মিথ্যা? যখন আমরা গেলাম কোনো পাত্তা পেলাম না। কয় তার একদিন পরেই যে ব্যক্তি মসজিদে আঘাত করলো, ছাদ দিতে দিল না, পরের দিনই স্টক করে ফুটুস ডেট হয়ে কবরে। ওকে বলেন কি? বলে নগদ বিচার। কারণ আল্লাহ বলে আমার সাথে অন্যায় করবা, ক্ষমা করতে পারি। আমার আওলাদে রসুল, আমার ওলি আল্লাহর সাথে দুশ্মনী বেয়াদবি করলে আমি আল্লাহ তার উপরে গজব নাজিল করি, লানত বর্ষিত করি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে, অনেক রাত হয়েছে ভাই, অনেক সময় নিয়ে ফেললাম, বেয়াদবি মাফ করবেন, কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন। তারা আমাদের লজিক ধরে, এই জন্য পয়েন্টে, লজিকে, কথায় কিছু কথা চলে আসে। তোমরা ঈদে মিলাদুন নবী বলো, সাহাবারা করছে কিনা? তোমরা যে ভাই ইস্তেমা করো, আমরা কখনো ফতোয়া দিতে গেছি? স্টেজে বলছি ইস্তেমা বেদাত? কোন আশেক রাসূল বলছে ইস্তেমা বেদাত? তোমরা নবীর মিলাদুন নবী বেদাত বলো কেন রে ভাই? জশ্নে জুলুস বেদাত বলো কেন রে ভাই? পৃথিবী থাকবে না একদিন, আল্লাহ থাকবে শুধু, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নাম নেওয়ার কেউ থাকবে না, নামাজ থাকবে না, বান্দাই থাকবে না। ইবাদত করবে কে? আল্লাহ বলে আমার ইবাদত বন্ধ হবে, আমার নবীর ইবাদত বন্ধ হবে না, নবীর দুরুদ সালাম চলতে থাকবে।
আমি নবী, আমি আল্লাহ, আমি ফেরেশতাদেরকে নিয়ে কিয়ামত হয়ে গেলেও হাসরের ময়দানেও নবীর দুরূদ ও সালাম পড়তে থাকবো ফেরেশতাদেরকে নিয়ে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ভাই আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ করে দিব। गौस आजम की बिलादत के जिक्र आए मुरीदो, आप उठो ताजिम को, है आदम का मुकाम आए आशिक को, सिर झुका आपकी तस्लीम को। आशिन 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 सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या मौला मौला रसूल इमामुल अंबिया मौला रसूल रहमतुल आलमीन मौला रसूल सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या मौला सलाम अलैका सलावतुल्लाह अलैका मौला रसूल कमरा की बाबा मौला रसूल हसनैन का नाना मौला रसूल सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या मौला सलाम अलैका सलावतुल्लाह अलैका আরবি মাসে হ্যাঁ আপনার ইংরেজি মাসে আরবি মাসে পাইব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের খাদেম কাকা মুজিবুর খাদেম কাকা ওনার বাড়িতে এই ইংরেজি মাসের 15 তারিখে পুরস্কার আল্লাহুম্মা হাফিজনা বিরহমাতিক আল্লাহুম্মা নাজুনি ওয়া আফানি ওয়া আল্লাহুম্মা মাফতাহ লিয়া নূর ফজলিক বিওসিলাতি শাহিদিন বিওসিলাতি নবিয়্যিকাল আখির বিওসিলাতি ইমামিকাল আউয়াল ইম্মাহিল আযম এলিয়া বিওসিলাতি সাইয়্যিদাতুন নিসাইল আলামিন বিওসিলাতি ইমাম হাসান আল মুজতবা ইমাম হুসাইন সাইয়্যিদুশ শুহাদা কারবালা بوسيلة غوث الأعظم پیر الپیر میر الامیر دستگیر روشن ضمیر ابو محمد محی الدین شیخ عبدالقادر جیلانی شیخ للہ بوسيلة علي عبدالقادر شمس القادر المعروف سید شاہ مرشد علی القادر شیخ للہ بوسيلة حضرت سید شاہ رشید علی القادر شیخ للہ بوسيلة حضرت شجر نشین ياسوب علي القادري شيخا لله بوسيلة إمام صاحب الزمان القائم الحجة بقية الله منتظر المهدي وأجل عرضهم
बेवसीलत सिब्बिल मासूम तदर अनकाहु बिर्रमा बेवसीलत मुतहर्रतु रस वला हले रासिहा बेवसीलत जमी मासूम मिनल मजलूम मिनल मुक़द्दसीन আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন বাদ মাগরিব থেকে এই পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকের শান পাকে দোয়া দরুদ কোরআন শরীফ থেকে এবং কি তাসবিহ তাহলিল নামাজ নফল নামাজ যে যা কিছু পড়াশোনা করা হয়েছে মাওলা আলোচনা করা হয়েছে মাওলা সালাম পাঠ করা হয়েছে মাওলা ভুল ত্রুটি মাফ করে দিয়ে কোন দিকে না তাকি আতায় নামদার তাজাদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকের কদম পাকে ওসিলা করে মাফ করে দিয়ে কবুল ও মঞ্জুর করে নিন আয় মাওলা খাস করে এই বাড়িওয়ালা আহমদ কাকার বাড়িতে ঈদে মিলাদুন নবী পাকে আয়োজন করা হয়েছে মাওলা মাওলা তুমি ঈদে মিলাদুন নবীকে কবুল করে নাও মাওলা তুমি তো বলেছো যে আমার নবীর আগমনে যদি কোনো মুমিন বান্দাকে কোনো মুমিন বান্দা দাওয়াত করে দিয়ে পেট পুরে খাওয়ার দাওয়াত করে তাকে খেতে দেয় তো আল্লাহ পাক তুমি বলেছো হে জিব্রাইল তুমি ওই মুমিন বান্দার আমলনামায় লিখে দাও যে 1,24,000 পয়গম্বরকে এই মুমিন বান্দা দাওয়াত করে খাওয়ালো আয় মাওলা সেই ওসিলা করে এই আহমদ কাকার বাড়িতে আমরা যারা এসেছি প্রত্যেকেই যেন সকলে এই ঈদ মিলাদুন নবীর এই রাতে এই দিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে মাওলা আমরা যেন কেউ খালি হাতে না ফিরে যাই মাওলা মাওলা আমাদের